কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সূরা নূরের 30 আয়াত। মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে। জেনা থেকে বাঁচার প্রথম কি? আগেই বলছি, জেনার মেসেঞ্জার কি? দৃষ্টিকে অবনত করো। প্রথমবার দৃষ্টিতে গুনাহ নাই, দ্বিতীয়বার দৃষ্টি দিতে পারবে না। যদি না দাও একটা জিহাদের সওয়াব পাবে, যতবার দিবে না এতটা জিহাদের সওয়াব পাবে। নফসের সাথে শুধু যুদ্ধ করতে থাকো। ইংল্যান্ডের রাজপথ দিয়ে হাঁটো, হাজার হাজার নারী, হাজার হাজার বার আল্লাহ তাআলার জিহাদের সওয়াব কামাতে থাকো। আমাকে একজনে বলছেন, মহিজ ভাই এখানে তো দৃষ্টি। আমি বললাম, আমি তো প্রতি দৃষ্টির সাথে এক একটা জিহাদ করতেছি, তুমিও করো। আর ইস্তেগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকু ইস্তেগফার, এটা তো পড়তে সহজ, একেবারে সহজ। ইস্তেগফার জিহ্বার উপরে লাজম করো, লাজম করো, লাজম করো। নামাজের সালাম ফিরালে রাসূল কি কয়? আল্লাহু আকবার, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু এটা 1000 বার পড়তে পারেন না? ইনশাআল্লাহ 2000 বার, 3000 বার, 5000 বার, যা পারেন। একেবারে ইস্তেগফারকে লাজম করেন। জাআলাল্লাহু লাহু মিন যিকিন মাখরাজা। ইস্তেগফার লাজমকারীর উপরে আল্লাহ তাআলা কোন সমস্যা রাখবে না, তার সমস্যার সমাধানের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, হ্যাঁ, 2 নম্বর, 1 নম্বর তো এটা, 2 নম্বর তার কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলছেন তার টেনশন ফ্রি করার দায়িত্ব আল্লাহর, তার কোনো চিন্তা থাকবে না, শুধু ইস্তেগফার। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তেগফার করনে ওয়ালাকে আমি আল্লাহ গায়েবের থেকে রিজিক দিব। সুবহানাল্লাহ। শুধু গায়েবের থেকে নয়, সে ধারণা করবে না ওই জায়গা থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। আমার কথা একবার আমার বন্ধু মহিজ ভাই, আলে কোনো সমস্যার কথা বলবি না, খালি ইস্তেগফার পড়। সুবহানাল্লাহ। সব সমস্যা ইস্তেগফারের ভিতরে সমাধান। আপনি পরীক্ষা করেন। ইমাম আহমদের ঘটনা তো সবাই জানে, রুটির দোকানের ঘটনা সবাই জানেন, মুখস্থ, কিন্তু আমল করতেছি না কেন? প্রতি নামাজের পরে অন্তত 100 বার পড়েন, অভ্যাস করেন আগে। সবচেয়ে ভালো ইস্তেগফার একটু লম্বা করে পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এবং তওবা বলেন তো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারকারীকে সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর পয়গম্বরকে যে যুদ্ধে রেখে পালাই চলে যাচ্ছে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এই জাতের ইস্তেগফার, বিশুদ্ধ হবে হাদিসে বর্ণিত। তো আল্লাহর বান্দাদের এই ইস্তেগফার নামাজের ভিতরে পড়বেন, নামাজের 7 জায়গার ভিতরে দোয়া করবেন ইস্তেগফার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করো। প্রথম নিজের জন্য বলেন, অন্যদের কথা যদি সমানে থাকে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। ইস্তেগফার ওইটা, আল্লাহ আমারে মাফ করো, এটাই ইস্তেগফার। রুকুর ভিতরে, সিজদার ভিতরে, সব জায়গায় 2 সিজদার মাঝখানে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহরে মাফ করে দে। ইমাম বুখারী একটা হাদিস জেনেছে, ঘুমের থেকে উঠে গিয়েছে হঠাৎ, কোন মানুষ যদি এটা বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরপরে বলবে আল্লাহুম্মা গফিরলি, তার কোনো গুনাহই দেখতে পারবে না। ঘুমের থেকে উঠছে তারপরেও আল্লাহুম্মা গফিরলি, ঘুমের থেকে উঠলে এটা পড়ো, নামাজের ভিতরে এটা পড়ো, শুধু আরে মাফ করে দে, আল্লাহ আর মাফ করে দে। মাফ করে দিলে তো সব। তো গুনাহ তো হচ্ছে সবাই, মাপ চাইতে হবে, মাপ চাইতে শিখতে হবে। তাহলে 2টা গেল। 1 নম্বর চোখ সংযত করো। 2 ওয়াজহাফাজু ফুরুজাহুম, শরম গারে হেফাজত করো। পুরুষের জন্য 2টা, চোখ হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো। খুব খেয়াল করেন, যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলো আর চিন্তা করে লাভ নাই, সেগুলোর জন্য তওবা। আর তওবা করার ক্ষেত্রে কোনো গাফলতি করবেন না।
আল্লাহ কি আমার এত গুনাহ মাফ করতে পারবে? এই তো শয়তানের আরেক সবক। শয়তানে বলে যে মাফ করতে পারতি না, তোর মাফ নাই। কি গুনাহ বেশি না আল্লাহর ক্ষমতা মাফ করার ক্ষমতা বেশি? কত বেশি? ওয়াসিআল মাগফিরা। আল্লাহ, আমি লাইলাতুল কদর রাত্রে কি চাইতাম আল্লাহর কাছে, মা আয়েশা জিজ্ঞাসা করে কি চাইতাম, সেটাও তো হুজুর জিজ্ঞাসা করলে ভালো, আর কে উত্তম জবাব দিতে পারবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। আমিন। আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমারে ক্ষমা করো। দেখছেন, সব ক্ষমা ক্ষমা ক্ষমা, শুধু ক্ষমা চাওয়া, বন্দার আর কোনো কাজ নাই, শুধু আল্লাহ তাআলা আমারে কি করো, ক্ষমা করে দাও। তাহলে পুরুষদের জন্য এই হুজুর বলছেন যে তার জিহ্বা এবং তার গুপ্ত অঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতের দায়িত্ব নিলাম। নিলাম বলছে, নিলাম। তাহলে আমরা কি দুইটা জিনিসের জামিন নিতে পারবো? ইনশাআল্লাহ। শক্তভাবে বলেন, পারবো ইনশাআল্লাহ। জিহ্বা এবং শরমগাহের তোমরা যদি জামানত নিতে পারো যে দুইটাকে আর আল্লাহ তাআলার নির্দেশের বাইরে ব্যবহার করবে না, তাহলে আমি আল্লাহ রাসূল তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকে সিদ্ধান্ত নাও, রাসূলুল্লাহ আমরা আমাদের জান্নাতের জামিন বানাই দিলাম। মাইয়াজমানুলি, ইমাম মুসলিম এই হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদে, মাইয়াজমানুলি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। উম্মত, তুমি দুটো জিনিসের দায়িত্ব নাও, তোমার জান্নাতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। কিভাবে হাদিসে বলেন? তো আমরা যারা পুরুষ তাদের জন্য, আর আমাদের স্ত্রী পরিজন, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীদের জন্য, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মেয়েদের জন্য একই দুইটা, দৃষ্টি অবনত করো এবং তোমাদের গুপ্ত অঙ্গের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা কিছু স্বাভাবিকভাবে দেখা যায় উহা ছাড়া আর সবকিছু ডেকে ফেলো। 3 নম্বর, সাধারণভাবে দেখা যায় কি, হাত, পায়ের টাকনুর নিচের অংশ, চেহারা, হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা, হাদিসের লফজ ইয়া ছাড়া ইয়া ছাড়া ইয়া ছাড়া। কয়টা ছাড়া? 3টা। তবে চেহারার বিষয়ে একটু কথা, এই যে আজকের সমাজের জন্য চেহারাকেও পর্দার ভিতরে লুকিয়ে রাখাটাকে সমস্ত ফকির একমত হয়েছেন, কারণ সমস্ত সমস্যা কিন্তু চেহারার থেকে হয়, ঠিক কিনা? আমি এক সময় এটার ব্যাপারে একটু রিল্যাক্স ছিলাম, আমি দেখলাম না, ফিতনার জন্ম এখানে। দৃষ্টি কি হাতের দিকে পড়ে না চেহারার দিকে? ডেকে রাখতে হবে। কে কি বলছে? আমি ইদানিং এই আজকে কয়েকদিন থেকে মুসলমানদের অনলাইনে পড়তেছি, বেশিরভাগ মহিলা, ইয়াং মেয়েরা, বেশিরভাগ শুধুমাত্র জিন্দিগির পরিবর্তন করছে, কোরআন পড়ে আর বোরকায় তাদেরকে চেঞ্জ করে দিচ্ছে। আশ্চর্য বিষয়। বোরকারে কয়ে এই ড্রেস কিভাবে ইসলামে দিল, এত সুন্দর, এত ইজ্জতের জন্য। আশ্চর্য বিষয়। মেয়েটা হয় অস্ট্রেলিয়ান, না হলে আমেরিকার, না হলে ব্রিটেনের, না হলে ফ্রান্সের, ওই রকম। আপনারাও দেখতে পারেন। এদের মুসলমান হওয়ার ইতিহাস পড়ে আমার পশম কাড়াই যায়। একটা জিনিস সবাই বলছে, কোরআন ট্রান্সলেশন কোরআন বলছে, আমরা পড়ি এই কিতাব, ওই কিতাব, সেই কিতাব। হেদায়েতের মূল কিতাব কি? কোরআন। সবাই চেঞ্জ হয়ে গেছে কোরআন শরীফ দিয়ে। আশ্চর্য বিষয়, আমরা কিন্তু এটার দিকে যাই না আমাদেরও। আর মহিলাদেরকে হিজাব কি করে পাগল করল, তারা যারাই কথা বলতেছে প্রত্যেকের শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আর শুধু এটা দেখা যাচ্ছে। তারা বলছে যে এটাই আমাদের ড্রেস, এবং এই ড্রেসের মূল্য সম্পর্কে তারা যা বলতেছে অসম্ভব বিষয়। আমাদের বোনদেরও দেখা দরকার, বোঝা দরকার। তো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং এরপরে তারা তাদের বক্ষদেশের উপরে চাদর টেনে দিবে, মানে বোরকা আর কি। মেয়েদের জন্য একটু বেশি, এগুলো পুরুষদের জন্য প্রয়োজন নাই।